নিজেকেই নিজের বন্ধু করে তুলুন। আমার মনে হয় নিজের থেকে বড় বন্ধু এই পৃথিবীতে আপনার কেউ আছে বলে। আপনার বাবা, মা, ভাই, বোন, আত্মীয়-স্বজন সবাই কিন্তু একটা সময় পরে আমাদেরকে আলাদা করে দেবে। তারপরে কিন্তু আপনাকেই বা আমাদেরকেই আমাদের নিজের সবচেয়ে বড় বন্ধুটি হয়ে উঠতে পারে। আপনাকে পৃথিবীর সবাই কিন্তু বিশ্বাসঘাতকতা দিতে পারে, ব্যথা দিতে পারে, বেদনা দিতে পারে। কিন্তু আমরা নিজেই সেই ব্যক্তিত্ব যারা আমরা সবসময় নিজেকে আত্মরক্ষা করে থাকি এবং নিজের ভালোটা বুঝে থাকি। তাই আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে ভালো বন্ধুত্ব বা বন্ধু হয়ে উঠতে পারি। আসুন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করা যাক। আজকে আমাদের যে বিষয়ে আমরা আলোচনা করব যে আমরা কিভাবে নিজেই নিজের সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠতে পারি। জানেন, আমরা কখন ভগবানের দর্শন পাই, ঈশ্বরের দর্শন আমরা কখন পেয়ে থাকি? যখন আমরা নিজেরা একা থাকি। ঈশ্বর আসে নীরবে। লোকজন যখন আপনার কাছে বা আমাদের কাছে যখন সবসময় ঘিরে থাকে আমাদেরকে, অফিসে, বাড়িতে, বিভিন্ন জায়গাতে, তখন কিন্তু ঈশ্বরের কিন্তু দেখা মেলে না। কারণ ঈশ্বর ভাবে যে এই তো ওর কাছে সমস্ত লোকজন আছে, সমস্ত আত্মীয় পরিজন আছে, অত্যন্ত ব্যস্ত, ওর কাছে গিয়ে আর কি হবে? আমি বরং তার কাছেই যাই যে একা বসে আছে, যে স্বয়ং নিজের মধ্যে ডুবে রয়েছে। তার কাছেই কিন্তু ঈশ্বর আসে। ঈশ্বর দর্শন তখনই হয় যখন আমরা আমাদের নিজেদের মধ্যে, নিজেদের ভেতরের জগতের সাথে খুব আন্তরিকভাবে যুক্ত হয়ে থাকি। তখনই ঈশ্বর দর্শন সম্ভব হয়। তো আমরা কখন এই নিজেকে বন্ধু করে তুলবো? যখন আমাদের মধ্যে কোনো অধিকার বোধ কাজ করবে না। আমাদের মধ্যে না প্রচুর অধিকার বোধ আছে। যেরকম আমি যদি কাউকে ভালোবাসি, আমি বলি আমার ভালোবাসা। তো এই আমার ভালোবাসা যেদিনকে আমাকে ছেড়ে দেয় বা আমি তার কারণে পীড়া অনুভব করি বা দুঃখ অনুভব করি, তখন আমি নিজেকে আলাদা করে দিই এই যে দুনিয়া থেকে, এই জগৎ থেকে, এবং একা বসে যাই। তার আগে কিন্তু আমাকে আমার নিজের কথা মনে পড়ে না। আমার এই 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টাই আমি দিচ্ছি বাইরের লোকের জন্যে, অফিসে, বন্ধুতে, আমাদের আত্মীয় পরিজনকে, ফ্যামিলিকে। কিন্তু নিজের জন্যে আমাদের হাতে কোনো সময়ই নেই। আর যতটুকু সময় পাই নিজের জন্য, সমস্তটা এই মোবাইল ঘাঁটতে ঘাঁটতে বা এদিক ওদিক তার কথা চিন্তা ভাবনা করতে করতেই আমাদের জীবনের অধিকাংশ সময়ই আমরা হারিয়ে ফেলি। তাই আমি মনে করি যে সবচেয়ে বড় প্রকৃত বন্ধু যদি কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে গিয়ে নিজেই। আমার নিজের ভেতরে যে ঈশ্বর বিদ্যমান রয়েছে, নিজের প্রকৃতি, সেই হচ্ছে কি সবচেয়ে বড় বন্ধু। নিজের প্রকৃতিকে জানতে পারলেই তবে সেই ঈশ্বরের দর্শন পাওয়া যায়। ঈশ্বর আগে বলে যে নিজেকে ভালোবাসো, তবেই তো আমি তোমাকে ভালোবাসতে পারবো। কারণ নিজেকে না ভালোবাসলে ঈশ্বর তো আসবেই না, ঈশ্বর বিদ্যমানই হবে না। আর নিজেকে তখনই আমরা ভালোবাসতে পারবো যখন আমরা সব কিছু থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রেখে নিজের প্রতি সময় ব্যয় করব। এই যে যারা ধ্যান করেন, যারা জব করেন, তারা দেখবেন 2 ঘন্টা 3 ঘন্টা চুপ করে একইভাবে চোখ বন্ধ করে বা চোখ খুলে বসে রয়েছে একটি আলাদা ঘরে বা একটি আলাদা নির্জন জায়গাতে। নিজেকে না ভালোবাসলে কোনোদিনও এই জিনিস কি সম্ভব? কোনোদিনই সম্ভব না। একটি সাধারণ মানুষ কোনোদিনই 2 ঘন্টা 3 ঘন্টা চোখ বন্ধ করে বসেই থাকতে পারবে না। অসম্ভব তার কাছে বলে মনে হবে। নিজেকে না ভালোবাসলে এটা কোনো সম্ভবই না। নিজেকে ভালোবাসতে বাসতে যখন চরম সীমায় গিয়ে আমরা পৌঁছই, তখন দেখতে পাই এক আলোর জ্যোতি বিদ্যমান। সেই হচ্ছে ঈশ্বর জ্যোতি।
সেই হচ্ছে পরমাত্মা। নিজেকে ভালোবাসার থেকেই ঈশ্বরের সাথে সাক্ষাতের এক প্রথম ধাপ তৈরি হয়ে যায়। নিজেকে ভালো রাখতে গেলে, নিজেকে নিজের সাথে সখ্যতা করতে গেলে, নিজের সাথে নিজের মিত্রতা করতে গেলে আমাদেরকে সব থেকে কিছুটা থেকে নিজেকে দূরে সর করে নিতে হবে, একটু আলাদা থাকতে হবে। এই সোসাইটির মানুষজন যা করছে তার থেকে একটু নিজেকে দূরে রাখতে হবে। তবেই গিয়ে আমরা সেই নিজের পরমাত্মার সাথে নিজেকে মেলে ধরতে পারবো এবং পরমাত্মার সাথে নিজেকে মেলাতে পারবো। আজকে এই পর্যন্তই রইল নিজের সাথে নিজের আত্মপরিচয়, নিজের সাথে নিজের মিত্রতা এবং ঈশ্বরের সাথে সাক্ষাৎ। আশা করি আমরা প্রত্যেকে চেষ্টা করব আমরা নিজেদের সবচেয়ে বড় মিত্র হয়ে উঠতে পারি, নিজের সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠতে পারি। কারণ এই একটি মাত্র সত্তা যে আপনি চাইলেও ছেড়ে যেতে পারবেন না মৃত্যু পর্যন্ত। তাই নিজেকে আমরা যেন একটু ভালোবাসি, আমরা যেন নিজেদের প্রতি একটু সহানুভূতিশীল হই, নিজের ভাগ্যকে যেন দোষারোপ না করি। ঈশ্বর যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন ততটুকু আমার ভালোর জন্যই দিয়েছেন। আমার প্রারব্ধ কর্ম যতটুকু আছে সেই বুঝেই উনি দিয়েছেন। এর থেকে বেশি হয়ে গেলে হয়তো আমি নিজেই হয়তো সামলে উঠতে পারবো না, তাই জন্যই তিনি আমাকে ততটুকুই দিয়েছেন। আমি যেন ঈশ্বরের প্রতি আমি ধন্যবাদ জানাই যে উনি যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন খুব ভালোই দিয়েছেন, বুঝে শুনে দিয়েছেন। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আমার শ্রোতাগণ যারা শুনছেন আমাকে এতক্ষণ ধরে, এত দূর যারা শুনেছেন, তাদের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা। ধন্যবাদ।